নতুন একটা ভিডিওতে প্রত্যেককে স্বাগত। আশা করছি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যারা আগামীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসতে চলেছ 25 সালে, তাদের জন্য গল্প কবিতার একটা বই রয়েছে, আরেকটা তোমাদের কিন্তু পাঠ্য বই রয়েছে, সেটা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং ভাষা বা ব্যাকরণ অংশ। মোট তোমাদের দুটো বই কিন্তু রয়েছে, একটা গল্প কবিতার মূল বই, আরেকটা হচ্ছে ভাষা বা ব্যাকরণ অংশ, এবং তার সঙ্গেই দেখবে অ্যাড আছে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের আরেকটা যে বইটা আছে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং ব্যাকরণ অংশ, ওই বইটা থেকে কত নাম্বারের কোশ্চেন আসে, কটা এমসিকিউ আসে, কটা এসএকিউ আসে, কটা লং কোশ্চেন আমাদের করতে হয়, সমস্ত বিষয়টুকু আজকের এই ছোট্ট ভিডিওটাতে আমি আয়োজন করতে চলেছি। অতএব তোমরা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কোনোভাবেই বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই আর অযথা আলোচনা না বাড়িয়ে মূল আলোচনায় আসছি, শুরু করছি আলোচনা। দেখো, আমাদের মাথা ব্যথার কারণ হচ্ছে আরেকটা যে বই আছে সেই বইটা, মূল গল্প কবিতার বই। কোনোভাবে এটা কিন্তু আমাদের মাথা ব্যথার কারণ নয়, খুব সহজভাবে প্রতিটা তোমাদের গল্প রয়েছে, দুটো নাটক রয়েছে, 5টা কবিতা রয়েছে, এবং আমার বাংলা গ্রন্থ থেকে যে কোনো দুটো টপিক পড়লেই কিন্তু হয়। এই বইটা আমাদের খুব একটা বেশি কষ্ট দেয় না বা পরিশ্রম করায় না। আমাদের আরেকটা যে বইটা আছে সেই বইটা অনেক সময় কিন্তু আমরা বুঝে উঠতে পারি না কিভাবে পড়ব, কিভাবে পড়লে কাঙ্ক্ষিত নম্বর মাতৃভাষা বাংলায় আমরা নিয়ে আসতে পারবো। এইটা সম্পর্কে আমরা সবসময় একটা দ্বিধা দ্বন্দ্ব অবস্থায় কাটে। আজকের ভিডিওটা তোমরা দেখো, আশা করছি অনেক উত্তর তোমরা নিজেরাই কিন্তু পেয়ে যাবে। তাহলে এই বইটার দুটো পার্ট কিন্তু রয়েছে, একটা হচ্ছে শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, সংস্কৃতির ইতিহাস এই একটা পার্ট। আর আরেকটা পার্ট কিন্তু রয়েছে ভাষা বা ব্যাকরণ অংশ, আরেকটা পার্ট হচ্ছে ভাষা অথবা ব্যাকরণ অংশ, ভাষা অথবা ব্যাকরণ। দেখো কত কোশ্চেন আসে, কিভাবে কোশ্চেনগুলো কিন্তু আসে, প্যাটার্নটা আমি আজকে আলোচনা করে দিচ্ছি। প্রথমে বলি শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, সংস্কৃতির ইতিহাসটা লিখছি না, একটু বুঝে নেবে। শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এই জায়গা থেকে এমসিকিউ, প্রথমে বলি এমসিকিউ, তারপর হচ্ছে এসএকিউ মানে শর্ট টাইপের কোশ্চেন, তারপর হচ্ছে লং কোশ্চেন বা ডেসক্রিপটিভ কোশ্চেন। লং কোশ্চেন এটার মার্ক আমরা জানি 5 মার্ক থাকে, 5 মার্কস থাকে, ঠিক আছে, লং কোশ্চেনের ক্ষেত্রে এটা আমাদের জানা আছে। তো শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখান থেকে এমসিকিউ কিন্তু তোমাদের 3টে আসে, খেয়াল করবে। এমসিকিউ আসে কটা? 3টে আসে। এসএকিউ কোনো আসে না। লং কোশ্চেন কিন্তু দুটো আসে, ঠিক আছে, দুটো আসে, মানে 5 নাম্বারের কোশ্চেন দুটো করতে হয়। তাহলে এটা হচ্ছে 10। তাহলে টোটাল এই বইটার থেকে মানে এই জায়গা থেকে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে টোটাল হচ্ছে কত মার্কস আসে? টোটাল হচ্ছে এই 10 আর হচ্ছে 3 মানে 13 মার্কস এখান থেকে টোটাল কিন্তু আসে। ক্লিয়ার? 1 নাম্বার। কি বললাম? এমসিকিউ কিন্তু 3টে করতে হয়, 3টা করতে হয় এমসিকিউ। এসএকিউ এই বইটার থেকে মানে এই অংশ থেকে
এসএকিউ কিন্তু কোনো করতে হয় না, লং কোশ্চেন দুটো করতে হয়। পরীক্ষায় কোশ্চেন থাকে চারটা টপিক থেকে একটা একটা অথবা দুটো করেও কোশ্চেন কিন্তু থাকে, বা যে কোনো চারটা টপিকের মধ্যে যে কোনো দুটো টপিক থেকে দুটো কোশ্চেন থাকে। এই বছর যেমন 24 সালে দিয়েছিল গান টপিক থেকে দুটো কোশ্চেন যে কোনো একটা করতে হয়েছিল, হয় তুমি ডিএর রায় গানের অবদান করো কিংবা গানে অতুল প্রসাদের অবদান, যে কোনো একটা, ঠিক আছে, দুটো ছিল, যে কোনো একটা করতে হয়। তো যাই হোক, চারটা অ্যাকচুয়ালি কোশ্চেন থাকে, যে কোনো দুটো কোশ্চেন চুজ করে আমাদের লিখতে হয়। তাহলে মোট 13 নম্বরের কোশ্চেন আসে, ঠিক আছে, 13টা মার্কস থাকে। এরপর আমরা আসি ভাষা অথবা ব্যাকরণ অংশ। এরপরে হচ্ছে ভাষা অথবা ব্যাকরণ অংশ। ভাষা অথবা হচ্ছে ব্যাকরণ। এই জায়গা থেকে এমসিকিউ কটা থাকে? এই জায়গা থেকে এমসিকিউ দুটো থাকে, ঠিক আছে, এমসিকিউ। এসএকিউ এখান থেকে 3টে করতে হয়, আর লং কোশ্চেন এই জায়গা থেকে কিন্তু একটা করতে হয়, ঠিক আছে। তাহলে দেখো 3 আর 2 হচ্ছে 5, 5 5 10। তাহলে ভাষা বা ব্যাকরণ অংশ থেকে টোটাল হচ্ছে মার্কস, টোটাল 10 নাম্বার কিন্তু করতে হয়। তাহলে এই দুটো টপিক মিলে, অর্থাৎ ওই বইটা থেকে আমাদের টোটাল কত মার্কসের কোশ্চেন আসে? তাহলে এই হচ্ছে 13 শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে, আর ভাষা অংশ থেকে 10, মোট হচ্ছে 23 নাম্বারের কোশ্চেন কিন্তু ওই বইটা থেকে আসে। আমরা চাইলে 23টা নাম্বার কিন্তু কালেক্ট করতে পারি, বা একটু সাজেস্টিভ টাইপের কোশ্চেন যদি আমরা করি, বিশেষ করে এই দুটো টপিক থেকেই কিন্তু সাজেস্টিভ টাইপের কোশ্চেন করা যায়। আমি বেছে দেব, যে কোশ্চেনগুলো বাছবো তার মধ্যে আশা করছি প্রত্যেকবার ছেলেমেয়েরা কিন্তু কমন পায়। এই বছরও 25 সালের জন্য অলরেডি বই লেখা আমার চলছে। তোমরা প্রত্যেকে জানো উজ্জীবন বই কিন্তু বেরোবে। উজ্জীবন বই প্রায় শেষ অংশ কিন্তু চলে এসছে, লেখার কাজ কিন্তু শেষ অংশ কিন্তু চলছে। তারপরে বইটা কিন্তু প্রেসে চলে যাবে, ছাপার কাজ কিন্তু শুরু হবে। তো তাহলে 23টা নাম্বার কিন্তু আমরা কালেক্ট করতে পারি। এরপর আমি বলি যে এখানে কিন্তু একটু সাজেস্টিভ কিন্তু আমি করে দিই, যে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে 5টা কিন্তু টপিক আমাদের রয়েছে। শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে 5টা টপিক আমাদের রয়েছে। 24 সালে যে টপিক থেকে একটাও কোশ্চেন মানে লং কোশ্চেন আসেনি, সেই টপিকটা কিন্তু হচ্ছে চিত্রকলা। এই জায়গা থেকে চিত্রকলা মানে টপিকটার নাম হচ্ছে বাঙালি চিত্রকলা। বাঙালি চিত্রকলা এখান থেকে যদি আমরা 5টা কোশ্চেন, কোন কোশ্চেন সেগুলো তো যখন আমরা সাজেশন ভিডিও অ্যাকচুয়ালি কিন্তু তৈরি করতে শুরু করব এবং পোস্ট করতে শুরু করব, তখন তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। এটা যেহেতু সাজেশন ভিডিও নয়, আর শুরুতেই কিন্তু আমি সাজেশন ভিডিও আলোচনা করি না, এটাও তোমরা কিন্তু ভালোভাবে জানো। টেস্ট পরীক্ষার 1 মাস আগে সাজেশন ভিডিও কিন্তু আমি পোস্ট করি, যেগুলো পোস্ট করি 1-2 কোশ্চেন বাদ দিয়ে প্রায় সব কোটাই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। শুধু 1-2 নাম্বার এমসিকিউ এদিক সেদিক হতেই পারে, আর প্রশ্নের ভাষা এদিক সেদিক হয়, উত্তর কিন্তু জানা আমাদের থাকবেই, লিখে আসতে আমরা পারবই। তার টেকনিকগুলো আমি তোমাদের শিখিয়ে দেব আস্তে আস্তে করে, ঠিক আছে। তাহলে বাঙালির চিত্রকলা এই টপিকটা লং কোশ্চেনের জন্য 25 সালে কোশ্চেন আসছে একটা কোশ্চেন, সেটা আমরা 5টা বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের অবদান, যারা চিত্রকলার উপরে ছাপ রেখে গেছেন, সেরকম 5টা মানুষের অবদান আমরা পড়ব। একটা কোশ্চেন অবশ্যই করে আমরা কিন্তু কমন পাবো, ঠিক আছে। আর এই ভাষা বা ব্যাকরণ অংশ থেকে 5 নাম্বারের জন্য 3টে টপিককে আমরা শুরুতেই টার্গেট করব। কোন 3টে টপিক? 1 নাম্বার টপিক হচ্ছে ভাষা বিজ্ঞান তার শাখা প্রশাখা। 1 নাম্বার টপিক হচ্ছে ভাষা বিজ্ঞান তার শাখা প্রশাখা, এই একটা টপিক থেকে আমরা লং কোশ্চেন অবশ্যই করব বা টার্গেট করব। 2 নাম্বার হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্ব, তারপরের টপিক হচ্ছে ধ্বনিতত্ত্ব, এবং তারপরের যে টপিকটা আছে বাক্যতত্ত্ব। এটা আমি অফলাইনের ক্লাসে, তোমাদের যারা অফলাইনে আমার কাছে ক্লাস করো
এই দুটো টপিক আমি আলোচনা করে দিয়েছি। বাক্য তত্ত্ব তো খুব সুন্দরভাবে কিন্তু আলোচনা আমাদের অলরেডি হয়েছে। আশা করছি আলোচনাটা প্রত্যেকে তোমরা খুব মন দিয়ে বুঝতে পেরেছো। এখান থেকে যে এসিকিউ টাইপের কোশ্চেন আসবে সেটাও লিখে আসতে পারবে, এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে সেটাও লিখে আসতে পারবে। লং কোশ্চেন যদি এখান থেকে হয়, 3টে কোশ্চেন আমি এর উপর অলরেডি কিন্তু ভিডিও পোস্ট করেছি। আশা করছি অনেকের তোমাদের কিন্তু দেখা হয়েছে। এখান থেকে 3টে 5 নাম্বারের কোশ্চেন আসার সম্ভাবনা উজ্জ্বল আছে। তার মধ্যে যে কোনো একটা কিন্তু দিলেও দিতে পারে, আসবেই এমনটা বলা কিন্তু ভুল, আসলেও আসতে পারে। ঠিক আছে, তাহলে ভাষা এই বা ব্যাকরণ অংশ থেকে 3টা টপিকের উপর বিশেষভাবে কিন্তু শুরু থেকে জোর দেব। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ঠিক আছে, আজকের ভিডিওটা এই অবধি রইল। আগামীতে নাটক নিয়ে কিন্তু আলোচনা শুরু হবে। নাটক তোমরা যে দুটো সিলেবাসে নাটক রয়েছে, একটা হচ্ছে নানা রঙের দিন, আর একটা হচ্ছে শম্ভু মিত্রের লেখা বিভাব নাটক। এই দুটো নাটকের মধ্যে দুটো নাটকেই তুমি পড়বে নাকি একটা নাটক পড়বে, দুটো নাটকেই কি তোমাকে পড়া লাগবে নাকি একটা নাটক পড়লেও হবে, সমস্ত বিষয়টুকু তোমাদের সামনে আয়োজন করতে চলেছি। অতএব ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করো। তুমিও সমৃদ্ধ হও, তোমার আশেপাশে যে বন্ধুগুলো আছে তারাও যাতে সমৃদ্ধ হওয়ার সুযোগ থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়, সেই চেষ্টাটুকু অবশ্যই তুমি কিন্তু করে দিও। প্রত্যেককে ধন্যবাদ এবং ভালোবাসা প্রত্যেকের প্রতি কিন্তু অনেকটা রইল।